12-এ আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। কম ভুল করে ম্যাচ নিজেদের পক্ষে রাখার আশা। সাকিবের ইনজুরিতে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারির। সেমির টিকিট নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। সেমিফাইনাল স্বপ্ন শেষ হলেও এখনও বিশ্বকাপ থেকে কিছু প্রাপ্তির আশা বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ যতটা সম্ভব কম ভুল করে ফলাফল নিজেদের পক্ষে রাখতে চায় বাংলাদেশ। সাকিবের ইনজুরিতে বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারির। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও সেমির টিকিট নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। আবুধাবিতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। একের পর এক ভুল ভারী হচ্ছে হারের পাল্লা, তবে অনুশীলনে নেই তার কোনো প্রভাব। চন্মনে মাহমুদুল্লাহ বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের রণপরিকল্পনার সঙ্গে ভাবতে হচ্ছে নিজেদের দল নিয়েও। একের পর এক ক্রিকেটারদের ইনজুরিতে কমে আসছে বিকল্প। যুব বিশ্বকাপ জয় করা শামীমের এখনও অভিষেক হয়নি বড়দের বিশ্ব আসরে। সেই অপেক্ষা শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচে। লিটনকে তিনিই দেখতে চান কোচ। দল কেমন হবে তা নিয়ে একটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন। টানা 3 ম্যাচ হারলেও লক্ষ্যটা স্পষ্ট করেছেন রাসেল ডমিঙ্গো। আমরা সব ম্যাচ জয়ের জন্যই খেলি, আমাদের ফোকাসও সেদিকেই। সবাই জিততে চায়। আগের ম্যাচে অনেক ভুল করেছি, তারপরও ছেলেরা সবাই আত্মবিশ্বাসী ভালো করতে। দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। প্রোটিয়াদের দুর্বল জায়গাগুলো ভালোই জানা তার। আবুধাবিতে মাঠে নামার আগে সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আমরা জানি দক্ষিণ আফ্রিকায় স্পিনে দুর্বল। আবুধাবির উইকেটেও স্পিনাররা ভালো করে। সেভাবেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামবো। সেমিফাইনাল খেলার রেসে এখনো ভালো মতোই টিকে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে জিতলে সেরা 4-এ যাবার সমীকরণটা সহজ হয়ে যাবে। দল ভালো অবস্থায় থাকলেও নানা ঘটনায় কিছুটা বিতর্ক হয়েছে প্রোটিয়া দলের। তবে সবকিছু ছাপিয়ে দলের পূর্ণ মনোযোগ বাংলাদেশ ম্যাচে। আমরা জানি বাংলাদেশ খুব ভালো দল। এমন কন্ডিশনে তারা ভয়ানক হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। নানা ঘটনায় কিছু বিতর্ক হলেও দলের সবাই একজোট আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20-তে মুখোমুখি 6 দেখায় কখনোই জয় পায়নি বাংলাদেশ। সুপার 12-এর প্রথম 3 ম্যাচে দলে সাকিব আল হাসান থাকলেও জিততে পারেনি বাংলাদেশ। দলের সেরা ক্রিকেটারকে ছাড়া বাকি 2 ম্যাচে লড়াইটা যে কঠিন হবে তার বলার অপেক্ষা রাখে না। সেমিফাইনালের সমীকরণ থেকে দল ছিটকে গেলেও এখনও কিন্তু প্রাপ্তির আশা শেষ হয়ে যায়নি। আগের 3 ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। দুবাই স্পোর্টস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। যাচ্ছি তার কাছে। সাজিদ। ইকবাল, আমরা এখন হচ্ছে আবুধাবির পথে। বাংলাদেশের আজকের ম্যাচ খেলবে আবুধাবিতে। এর আগেও বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে এই ভেন্যুতে এবং সেই ম্যাচটি আসলে খুব বাজেভাবে হেরে গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। তবে এর পরের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশকে আসলে হারতে হচ্ছে। তবে আজকের কিন্তু একই প্রত্যাশা বাংলাদেশের যারা সমর্থক আছেন, দলের যারা আছেন, সবের আসলে একটাই প্রত্যাশা যে সুপার 12 একটি জয়, এবং সেটা আসলে আবুধাবির মাঠে যদি হয় তাহলে তো তার কোনো কথা নেই, কারণ এই মাঠে কিন্তু 2018 এশিয়া কাপে বাংলাদেশের বেশ কিছু ভালো স্মৃতি ছিল। আজকের ম্যাচে আমরা জানি বেশ কিছু পরিবর্তন আসবে। বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারের। একই সঙ্গে আমরা জানি যে লিটন দাস, সৌম্য সরকার দুজনে একাদশে থাকবেন, কারণ তেমন কিন্তু কোনো আসলে সুযোগ নেই, কোনো বিকল্প নেই বা অপশন নেই কোচের হাতে। আমার সঙ্গে আছেন সহকর্মী নিয়ন মোহাম্মদ। নিয়ন, আপনার কাছে একটু জানতে চাইবো যে ব্যাটিং অর্ডার নিয়েও কালকে কোচ কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা বলছিলেন যে লিটনকে 3-এ খেলাবেন। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন?
গত ম্যাচে লিটনকে আসলে মিডল অর্ডারে খেলানোর কারণে লিটন কিছুটা রান পেয়েছে। এখন সেখান থেকে হয়তো একটা ধারণা আসতে পারে লিটন ওপেনিংয়ে যেহেতু অনেকদিন ধরে রান পাচ্ছেন না, স্ট্রাগল করছেন, তো সেক্ষেত্রে সৌম্যকে যদি উপরের দিকে উঠিয়ে দেওয়া যায় এবং লিটন যদি ওই জায়গাটায় স্বস্তি বোধ করেন যে তাকে নামিয়ে দিলে সে ভালো রান পাচ্ছেন, তাহলে সেটা আসলে চেষ্টা করা যেতেই পারে। আর মূল সমস্যাটা আসলে তো আমাদের দলের এখন আসলে একটা জয় পাওয়ার জন্য আসলে সবভাবেই এখন চেষ্টা করতে হবে, সেটাই এখন আসলে টিম ম্যানেজমেন্ট দেরিতে হলেও এটা এখন বুঝতে পেরেছে। এক্স্যাক্টলি। আর সাউথ আফ্রিকা দলে দুজন স্পিনার আছেন, তাবরিজ শামসি এবং কেশব মহারাজ, যারাও কিন্তু খুব ভালো ফর্মে আছেন, যেটা সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট প্রত্যাশাও করেনি, প্রত্যাশার চেয়ে ভালো করছেন। একই সঙ্গে তাদের পেস অ্যাটাকও কিন্তু দুর্দান্ত। আবার একটু নিয়নের কাছে যাব। নিয়ন, আসলে লড়াইটা কি দু দলের স্পিন অ্যাটাকের মধ্যেই কি হবে, কি মনে হয়? কারণ আমরা তো দেখছি যে আবুধাবির উইকেট কিছুটা স্পিন ফ্রেন্ডলি। তা তো অবশ্যই, তবে আমাদের বেস্ট স্পিনার সাকিব আল হাসান আছেন, তো সেই জায়গাটা থেকে আমরা হয়তো একটু ব্যাকফুটে থাকবো, কিন্তু পরবর্তীতে অন্য জায়গায় চিন্তা করলে তাবরিজ শামসি খুব ভালো ফর্মে আছেন, কেশব মহারাজও আমরা জানি খুবই কোয়ালিটিফুল স্পিনার। তো বাংলাদেশকে আসলে একটু মনে হয় নিজেদেরকে ম্যাচিউর করতে হবে, চিন্তা করতে হবে কীভাবে খেলতে হবে। আর আবুধাবির কথা বলছি, আবুধাবিতে আমরা সবসময় অভিষেক ম্যাচ হারি, গত ম্যাচটাও আমরা হেরেছি। হয়তোবা আজকে আমাদের দিন, আমরা হয়তোবা একটা জয় আজ পেতে পারি। সেটাই আসলে সবার প্রত্যাশা, যে এর আগেও এশিয়া কাপে অভিষেক ম্যাচ হেরে পরপর দুটো ম্যাচ বাংলাদেশ যেহেতু ফাইনাল খেলেছিল, এবার সেমিফাইনাল বা ফাইনালের তেমন কোনো সমীকরণ নেই, তবে আছে নিজেদের চারিদিকে যে সমালোচনা হচ্ছে সেটার একটা আসলে বন্ধ করে একই সঙ্গে নিজেদের সামর্থ্যের জানান দেওয়া। অনেক প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলের টি-20 সামর্থ্য নিয়ে, তবে একটা কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশ টি-20 সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে, এটা ঠিক, তবে অন্য দলগুলোর তুলনায় কিন্তু খুব একটা পার্থক্য নেই আমি বলবো। কারণ যদি বলি, বাংলাদেশ কিন্তু দুটো ম্যাচ জয়ের খুব ভালো সম্ভাবনা জাগিয়েছিল এবং দুটো দলই কিন্তু ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে বাংলাদেশ আজকের ম্যাচটিতে, আগে আমরা জানি কতগুলো ক্যাচ মিস করেছে, এবারে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 9 বা 10টি ক্যাচ মিস করেছে। তো এই 9-10টি ক্যাচ মিস এবং একই সঙ্গে প্রথমে পাওয়ার প্লেটা ইউজ করতে না পারে, এই দুটো কারণে কিন্তু আসলে বাংলাদেশের এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ফেইলারের অন্যতম কারণ। এগুলো যদি আজকে একটু মিনিমাইজ করা সম্ভব হয়, ডেফিনেটলি হয়তো বাংলাদেশ দিন শেষে একটা হাসির জয় নিয়ে আবুধাবি থেকে দুবাই ফিরবে। তো আমার কাছে এই যাত্রার পথ থেকেই ছিল সবশেষ খবর। কোন কৌশলে খেলতে পারে বিশ্বকাপে অন্তত একটি জয় পাবে মূল পর্বে বাংলাদেশ, সেসব নিয়ে বিশ্লেষণ করতে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, তার সঙ্গে ছিলেন নিয়ন মোহামিন। ওমান আমিরাত বিশ্বকাপে ভালো খেলছে না বাংলাদেশ। সাকিব মুশফিকদের ব্যর্থতায় আসর শেষ হওয়ার আগেই বাতিলের খাতায় লাল সবুজরা। বাংলাদেশের কেন এই বাজে পারফরমেন্স? এমন প্রশ্ন যখন ক্রিকেট আঙ্গনে, তখন চোখ রাখা যাক ওদের বাকি বিশ্বকাপ পরিসংখ্যানে। সাম্প্রতিক হতাশা নাকি টি-20তে বাংলাদেশের স্ট্যান্ডার্ডই এমন প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে প্রতিবেদনে। হতাশা ভেসে বেড়ায় বাতাসে। 118টি টি-20তে 43 জয় পাওয়া বাংলাদেশ নাকি ওমান আমিরাত বিশ্বকাপে ভালো করতে পারছে না। আসলেই কি তাই, নাকি সাকিব মুশফিকদের স্ট্যান্ডার্ডই এমন? চলুন ঘুরে আসা যাক পরিসংখ্যানের পাতা থেকে। 2007-এ দক্ষিণ আফ্রিকায় বসা টি-20-র প্রথম আসরে 5 ম্যাচ খেলে বাংলাদেশ সেবার ক্যারিবিয়ানদের হারিয়ে দ্বিতীয় পর্বের টিকিট পায়। মূল পর্বে এই একটাই জয় ওদের। তখন বাংলাদেশ ওভার প্রতি রান তুলত 7-এর সামান্য উপরে, একটু করে উইকেট খরচ করে রান তুলত 15.59। 2 বছর পর বিশ্বকাপ চলে আসে ইংল্যান্ডে। বাংলাদেশ সুযোগ পায় 2 ম্যাচে, দূরবীনে চোখ রেখেও জয় পায়নি ওরা। তবে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে ওভার প্রতি রান তোলার ক্ষেত্রে, সেটা 7.30, আর উইকেট প্রতি স্কোরবোর্ডে রান যোগ হয়েছে 18.25। 9 থেকে 10 বিশ্বকাপ তখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সেখানেও 2 ম্যাচে জয় বঞ্চিত বাংলাদেশ। ওভার প্রতি রান তোলার যে অগ্রগতি ছিল সেটা পিছিয়ে যায় বেশ। একই সঙ্গে এভারেজটাও নেমে আসে 18 থেকে 15.5-এর ঘরে। চতুর্থ আসরে ওয়ার্ল্ড টি-20 প্রথমবারের মতো বসে এশিয়ায়। পরিচিত কন্ডিশনে রান তোলায় সামান্য গতি পায় বাংলাদেশ। উইন্ডিজে যেটা নেমেছিল 6.25, লঙ্কায় তা উঠে 7.5-এর কিছু উপরে। একই সঙ্গে বাড়ে উইকেট খরচে রানের পরিধি। তবে জয়ের শিকে ছেড়েনি রাবণের দেশেও। বছর 2 পর আমরা স্বাগতিক, অবশেষে ধরা দিল 7 বছর পর অধরা জয়। কিন্তু সেটা বাছাই পর্বে, মূল পর্ব আগের মতোই রইল বর্ণহীন। নিজ দেশে ফিরে যেন 4 ছক্কা মারতে ভুলে গেলেন ব্যাটাররা। ওভার প্রতি রান নেমে গেল 7-এর নিচে, এভারেজটাও ছিল নিম্নমুখী। ব্যাক টু ব্যাক এশিয়া বিশ্বকাপের তৃতীয়টি ভারতে, সেখানেও মূল পর্বে জয় বঞ্চিত বাংলাদেশ। সান্ত্বনা কেবল বাছাই পর্বের 2 ম্যাচ, সেখানেই উইকেট প্রতি সর্বোচ্চ 23 রানের দেখা পায় সাকিবরা। আরপিও বাড়ে সামান্য, কিন্তু সেটা 8 অতিক্রম করতে পারেনি।
5 বছর বিরতি শেষে বাংলাদেশ এখন ওমান আমিরাত বিশ্বকাপে বাছাই পর্ব সহ 6 ম্যাচ খেলেছে। 2 ম্যাচ বাকি থাকতে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল সবুজদের। মরুর বুকে এসে আবারও নিম্নমুখী ওদের পারফরমেন্স। কমেছে ওভার প্রতি রান তোলার গড় এবং উইকেট প্রতি এভারেজও। এবার তুলনা করা যাক 14 বছর আগের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলের। পরিসংখ্যানের পাতায় ভালো করে লক্ষ্য করলে দেখবেন আদতে কোনো পার্থক্য নেই। প্রতিটা আসরে কাছাকাছি অবস্থানে ছিল ওদের পরিসংখ্যান। আসলে ক্রিকেটে আমাদের স্ট্যান্ডার্ডটাই বোধ হয় এমন। এসএম ইকবাল, সময় সংবাদ। 4 ছক্কার খেলা টি-20 জমছে না এবার মরুর বুকে। অতিরিক্ত ম্যাচের কারণে বিশ্রাম পায়নি উইকেটগুলো, ফলে ব্যাটসম্যানদের হয়ে কথা বলছে না কিছুই। আইপিএল এবং বায়োবাবল ফ্যাটিগও কাল হয়েছে ক্রিকেটারদের জন্য। নিজেদের উজাড় করে দিতে পারছেন না তারা। ক্লান্তি ভর করেছে পুরো বিশ্বকাপের কাঁধে। দুবাই থেকে সুমন সরকারের ক্যামেরায় নিয়ন মহিমিনের প্রতিবেদন। 4 ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই। টি-20 মানেই তো ব্যাটসম্যানদের দাপট। মাঠ জুড়ে দর্শক সমর্থকদের উন্মাদনা। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে চিৎকার স্টেডিয়াম পাড়ায়। গ্যালারিতে বল আছড়ে পড়বে যতবার, ততই যেন ফুটে উঠবে সংক্ষিপ্ত সংস্করণের সফলতা। কিন্তু এবারের বিশ্বকাপে সে চিত্র কই? শারজাহ, আবুধাবি কিংবা দুবাই, চলমান এই বিশ্বকাপের ম্যাচ মানেই তো বোলারদের ছড়ি ঘোরানোর গল্প। মাঝে মাঝে তো টসের পরেই বোঝা যাচ্ছে জয়ী হবে কোন দল। এক একটা উইকেট যেন ব্যাটসম্যানদের বদ্ধভূমি। 200 যেখানে মাঝে মাঝে কম রান মনে হয় এই ফরম্যাটে, সেখানে এবার 150 পার করতেই ঘাম ছুটে যাচ্ছে দলগুলোর। আইপিএলের ম্যাচ আয়োজনটাই কি শেষমেশ কাল হলো আরব আমিরাতের? অতিরিক্ত ম্যাচের চাপেই কি ভেস্তে গেল মরুর বুকের মহা আয়োজন? ব্যাটসম্যানরা মারবে, শর্টস খেলবে, বাউন্ডারিতে যাবে, শাউটিং হবে। যেহেতু এখানে দর্শক আছে, এর চার্মিংটা অন্যরকম। তো সেই জায়গা থেকে বিশ্বকাপের এখন পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছাইনি। একটা বড় সমস্যা ছিল যে এখানে এই 3টা মাঠে কিন্তু আইপিএলের ম্যাচ হয়েছে প্রচুর, মানে এগুলি ইউজড উইকেটে কিন্তু খেলাগুলি হচ্ছে, তাই না? তো ইউজড উইকেটে হলে উইকেট যখন টায়ার্ড থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনার একটা প্রভাব পড়বে, উইকেট একটু স্লো হবে। তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে এই প্রভাবটাই এখন পর্যন্ত পড়ছে। বিশ্লেষকদের চোখে অবশ্য সমস্যা আছে আরও একটা। শুধু যে উইকেটের আচরণটাই ব্যাটসম্যানদের বিপক্ষে যাচ্ছে তা কিন্তু নয়। আইপিএল এবং বায়োবাবলের ক্লান্তিও ক্রিকেটারদের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিয়েছে বলে মনে করেন তারা। টানা খেলার কারণে ইন্টারন্যাশনাল খেলা খেলে এসছে, তারপরে আইপিএলে ঢুকেছে, আইপিএলে ঢোকার পরে এখানে আইপিএল কন্টিনিউয়াসলি খেলেছে, বায়োবাবলে রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু তাদের মধ্যে একটা মানসিক এবং শারীরিক ক্লান্তি বোধ করছে। ক্লান্তির একটা প্রভাব আছে। তারপরে এই যে বাবল লাইফ, আপনি মাঠ এবং হোটেল ছাড়া আপনি আর কারোর সঙ্গে ইন্টারাকশন করতে পারছেন না, কোথাও একটু বাইরে যেতে পারছেন না। এই লাইফটা যখন দীর্ঘ হয়, কিছু তো ডিপ্রেশন আছে। সুপার 12 মিশন এখন শেষের পথে, তাই স্বাভাবিকভাবেই কমে আসবে ম্যাচের সংখ্যা। নকআউটে তাই ক্রিকেট উন্মাদনা ফিরে আসবে আরব আমিরাতে, আশা সবার মনে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপে টানা ব্যর্থতার ফলে ভারতীয় ক্রিকেট দলে শুরু হয়েছে অন্তঃকন্দল। ভেতরের খবর, কোহলির একাধিক মন্তব্যে চটেছেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর এখন মুন্ডুপাত চলছে দেশটির গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ট্রোল। কেউ কেউ আবার মজা করেই বলছেন হয়তো আগামী আসর থেকে ওয়ানডের মতো টি-20 ফরম্যাটও বদলে দিতে পারে আইসিসি। ছবি যেন শুধু ছবি নয়, সময়ের হিসেবে হয়তো পার হয়েছে 14 বছর, বদলেছেন কুশীলবরা। তবে মুখের অবয়বে নেই কোনো পরিবর্তন। হতাশ, বিপর্যয়, দিশেহারা গোটা দল। গল্পটা টিম ইন্ডিয়ার। এবারের আসরে অবিশ্বাস্য কিছু না ঘটলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে মহাপরাক্রমশালী ভারত। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপেই সবশেষ এমনটা ঘটেছিল 2007 সালে। সেবার টিম ইন্ডিয়ার বিদায়ে ওয়ানডে বিশ্বকাপের কাঠামোতেই এসেছিল আমূল পরিবর্তন। এবার কি তবে পরিবর্তন আসছে টি-20তেও? অথচ আইসিসির কাছ থেকে সর্বোচ্চ সুবিধা পেয়েও বিশ্বকাপে লেজে গোবরে কোহলির দল। মুন্ডুপাত চলছে সারা ভারত জুড়ে। নানা মিম, ট্রলে, সয়লাভ, সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশটির গণমাধ্যমগুলোর শিরোনাম যেন আরও এক কাঠি সরস। এদিকে এখনো ভারতের সেমির সমীকরণ মেলাচ্ছেন সমর্থকরা। কারা হারলে হবে লাভ, রান রেট বাড়াতে হবে কিভাবে, তা নিয়ে চলছে বিশ্লেষণ। তবে আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলোতে নিশ্চয়ই একজনের ব্যাপারে সতর্ক থাকবে ইন্ডিয়া। তিনি ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো। কাকতালীয়ভাবে হলেও এটা সত্যি যে 2014 থেকে আইসিসির যে কয়েকটি ইভেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত, তার সবগুলোর অনফিল্ড আম্পায়ার ছিলেন ক্যাটেলব্রো। সবশেষ কিউইদের বিপক্ষে ম্যাচেও ছিলেন ফিল্ড আম্পায়ার। তাই তো ক্যাটেলব্রো হটাও এমন মিমো খোরাক জোগাচ্ছে হাস্যরসের।
টানা ব্যর্থতার ফলে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে ভারত দলেও। ম্যাচ শেষে কোহলির একাধিক মন্তব্যকে একহাত নিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টানাপোড়েন আছে দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে জুনিয়রদেরও। সব মিলিয়ে যে সহসাই খুলছে না এ জট। তাই তো শুধু 22 গজের পারফরমেন্সই নয়, ভারতকে লড়তে হচ্ছে মাঠের বাইরের অদৃশ্য চাপের সঙ্গেও। মাহবুব রিমন, সময় সংবাদ। এবারে টি-20 বিশ্বকাপে বুড়ো হারে ভেলকি দেখাচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বয়স 39, কিন্তু মালিকের ফিটনেস দেখে তা বোঝার উপায় নেই। এবারের আসরে পাকিস্তানের দুর্দান্ত পারফরমেন্সের পেছনে বড় ভূমিকা রাখছেন একসময় বাতিলের খাতায় নাম পড়ে যাওয়া এই তারকা। মালিকের মতোই ক্যারিয়ারের শেষ টি-20 বিশ্বকাপ খেলছেন ক্রিস গেইল। আসলে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারও তিনি, কিন্তু এখনও নিজের ছায়া হয়ে আছেন 42 বছর বয়সী এই হার্ড হিটার ব্যাটসম্যান। শোয়েব মালিক ও ক্রিস গেইল বিশ্ব ক্রিকেটের দুই অমূল্য সম্পদ। এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার গেইল। মালিক তার চেয়ে বছর 3 ছোট। বয়স শুধু তাদের কাগজে কলমেই। মাঠে দুজনকে দেখলে বোঝাই যাবে না যে বয়স তাদের হারাতে পেরেছে। বিশ্বকাপে এবার দুজনের খেলার কথাই ছিল না, কিন্তু নানা চড়াই উতরাই পেরিয়ে টি-20 বিশ্বকাপের দলে ঠাঁই করে নিয়েছেন দুজন। ক্রিস গেইলের চেয়ে অবশ্য এবার সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন শোয়েব মালিক। 39 বছর বয়সী মালিকের পাকিস্তানের একদিনের ক্রিকেট দিয়ে অভিষেক। 1999 সালে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 2001 সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে হয় টেস্ট অভিষেক। 2006 সাল থেকে খেলছেন টি-20। পাকিস্তান দলে এখন অনেকেই আছে যাদের জন্মই হয়েছে মালিকের যখন অভিষেক হয়, কিন্তু হাঁটুর বয়সীদের সঙ্গে টেক্কা দিয়ে লড়ে যাচ্ছেন তিনি। এবারে বিশ্বকাপে হঠাৎ করেই পাকিস্তান দলে ঠাঁই হয় মালিকের। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে নামা হয়নি, কিন্তু 10 উইকেটের জয়ের ম্যাচে সতীর্থদের উজ্জীবিত করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটের জয়ের দিনে 20 বলে 26 রান করেন। আফগানিস্তান ম্যাচেও তার ব্যাটে এসেছে 19 রান। মাঠে শুধু পারফর্মই করেন না, অধিনায়ক বাবর আজমকে ম্যাচের কঠিন সময়ে নানা পরামর্শ দিয়ে দারুণভাবে ভূমিকা রাখছেন তিনি। খেলার মাঠের মতো ব্যক্তি জীবনেও বেশ সুখেই আছেন। মাত্রই সতীর্থদের নিয়ে ছেলের 3য় জন্মদিন উদযাপন করেছেন। স্বামীর এমন সাফল্যে খুশি স্ত্রী সানিয়া মির্জাও। টি-20-র অলিখিত রাজা ক্রিস গেইল। ক্যারিবিয়ান ব্যাটিং দানব যেদিন জ্বলে ওঠেন, সেদিন অন্য কারো কিছুই করার থাকে না। আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পৃথিবীর যে প্রান্তেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক না কেন, গেইল ছাড়া বর্ণহীন হয়ে পড়ে আসর। কিন্তু এবার ক্যারিয়ারের শেষ টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে লড়ছেন গেইল, কিন্তু আছেন নিজের ছায়া হয়েই। হাসছে না গেইলের ব্যাট, হাসছে না ক্যারিবীয়রাও। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে মাত্র 55 রানে অল আউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা। গেইল করেন 13 বলে 13 রান। পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় 8 উইকেটে। গেইল করেন মাত্র 12 রান। আসলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম জয় পায় বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচে গেইল করেন মাত্র 4 রান। 2 ম্যাচ হেরে অনিশ্চয়তা এখন ক্যারিবীয়দের সেমিফাইনালে খেলার স্বপ্ন। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্রিকেট থেকে এবার ফুটবলে জানাবো জাতীয় ফুটবল দলের খবর। গেল কদিনের অনুশীলনে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। এদিকে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা মাফিক ইতিবাচক খেলতে পারলে 4 জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলা কঠিন হবে না, এমনটাই মনে করেন গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 4 জাতীয় টুর্নামেন্টকে সামনে রেখে 5ম দিনের অনুশীলনে কমলাপুর স্টেডিয়ামে তপু বর্মনরা। বরাবরের মতো এদিনও ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করেছেন কোচ ইভান রাজদক। সোমবার মারিও লেমোসের পাঠশালায় ঘাম ঝরিয়েছে 16 জন ফুটবলার। তবে উজবেকিস্তানে অনূর্ধ্ব 23 দলের খেলা থাকায় পূর্ণতা পায়নি জাতীয় দলের ক্যাম্পে। তারপরও প্রতিটি বিভাগেই সমান গুরুত্ব দেয় কোচ। তাই তো গেল কদিনের অনুশীলনে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট অন্তর্বর্তীকালীন নতুন কোচ মারিও লেমোস। ফুটবলারদের অনুশীলন আর ফিটনেস নিয়ে আমি খুশি। দলের সবাই সেরাটা দিতে মুখিয়ে আছে। পাসিং এর সঙ্গে বল দখলের দক্ষতা নিয়ে কাজ করেছি। সাফের ভুল শুধরে 4 জাতীয় টুর্নামেন্টে পজিটিভ ফুটবল খেলবে সবাই, এমন প্রত্যাশা করি। এদিকে সাফের ব্যর্থতা ভুলে 4 জাতীয় টুর্নামেন্টের জন্য শতভাগ প্রস্তুত সোহেল, আশরাফুলরা। তবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা মাফিক ইতিবাচক খেলতে পারলে 4 জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলা কঠিন হবে না। এই টুর্নামেন্টে আমরা যে যাচ্ছি, যে শ্রীলঙ্কা যে দলগুলো আসছে, আপনি যদি দেখেন মালদ্বীপ অনেক ভালো টিম, আমরা জানি সাফে আমরা ওদের সাথে হেরেছি। তো এখানে কিন্তু আরেকটা সুযোগ আছে আমরা মালদ্বীপের সাথে ভালো করার, এবং এই টুর্নামেন্টে আমাদের টার্গেটে থাকবে ফাইনাল খেলা। সাফে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি, আমাদের যেটা প্রত্যাশা ছিল
তো আশা রাখি যে শ্রীলঙ্কা যে টুর্নামেন্টটা হবে সেটাতে আমরা ভালো কিছু করতে পারবো। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন তিনি। ইস্তেক দীপু, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। লিগের বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেড। টি-20 বিশ্বকাপ কভার করতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ সমিতি শারজাহ। এই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি বিশ্বকাপ। এই মেগা ইভেন্ট কভার করতে বাংলাদেশ থেকে আরব আমিরাত যান অর্ধ শতাধিক সাংবাদিক। তাদের নিয়ে একটি স্থানীয় গণমাধ্যমের সহায়তায় আয়োজন করা হয় মত বিনিময় সভা। সেখানে তুলে ধরা হয় বাংলাদেশ সমিতি শারজাহর নানা কর্মকাণ্ড। আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যার সমাধানে অগ্রগণ্য ভূমিকা পালন করছেন তারা। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহায়তায় স্থাপিত হয় বাংলাদেশ সমিতি শারজাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড অ্যান্ড আরবি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসির ও সমিতির সাধারণ সম্পাদক শাহ মাকসুদ। মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ও স্কুল স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত বাংলাদেশ ক্রীড়াঙ্গন ও ফুটবল অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দাসমা স্টেডিয়ামে দুই দলে 32টি প্রবাসী বাংলাদেশিদের টিম অংশগ্রহণ করে খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পোর্টিং ক্লাব। এদিকে স্কুল শিক্ষার্থীদের অন্য আরেকটি ম্যাচে চ্যাম্পিয়ন হয় আম্বাই ফুটবল টিম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। আবুধাবিতে বিশ্বকাপের সুপার 12-এ আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিবের ইনজুরিতে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারির। মরুর বুকে জমছে না 4 ছক্কার খেলা টি-20 বিশ্বকাপ। আইপিএল সহ অতিরিক্ত ম্যাচ হওয়ায় প্রভাব পড়েছে উইকেটে, মন্তব্য বিশ্লেষকের। এবং লিগের বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।